সুন্দর করে রচনা করতে লাগলেন। সুন্দর করে ফুল দিয়ে সেই কুঞ্জ তিনি সাজাচ্ছেন প্রাণ ভরে, অনুরাগ ভরে। বলছে প্রাণের মধ্যে, মনের মধ্যে যদি অনুরাগ না থাকে তাহলে কিন্তু এত সুন্দর করে কুঞ্জ সাজানো যায় না। বল ও মা, আস্তে গো, আস্তে। ও মায়েদের মাঝে মাঝে একটু গল্প করার ইচ্ছে হচ্ছে, ওই জন্য হবে না। অনেকদিন পর দেখা হয়েছে একসাথে। তাই তো বলি, বলে সারা বছর বাড়িতে এত কাজ কর্ম থাকে বাবা, বলে পাড়ার লোকের সাথে বান্ধবীর সাথে গল্প করার কি সময় পায়? পাই না তো। বলে এই বছর শেষে একটিবার যখন কীর্তন গান হয়, হ্যাঁ, বাড়িতে কোনো কাজ কর্ম থাকে না, সবাই কীর্তন শুনতে আসি, ওই জন্য সবার সাথে দেখা হয়, আর ওই জন্য ফাঁকে ফুঁকে একটু গল্প বেরিয়ে যায়। কেউ এসে দেখে বলছে ও মা, কতদিন পর তোর সাথে দেখা, ভালো আছিস? কি মা ওই কথা হচ্ছে? ওই মা শাড়ি কত সুন্দর পরে এসেছে। ওই মা কি বলছে? ওই মা বলছে ও মা, তোর শাড়ি কি ভালো, আরে কোন দোকান থেকে নিয়েছিস, কত দাম? বল না, আজই আমার কর্তাকে গিয়ে বলবো ওই দামে শাড়িটা কিনে দিতে। এই গল্প চলছে, ওই জন্য মায়েরা মাঝে মাঝে একটু করতালি করছে যখন ভজন করছি, আর তারপরে মায়েরা সব গল্প জুড়ে দিচ্ছে। ও মা, এই যে কলি যুগের মানুষ আমরা, আমাদের হাতে বড় সময় কম, জানেন? আমাদের হাতে সময় বড় কম, একে তো কম সময়, আর সেই কম সময়েও যদি হরিনাম না বলি তাহলে সময়টা বেকার যাবে না? কেন বলছি শুনো। বলছে ত্রেতা যুগে, সত্য যুগে মানুষের আয়ু কত ছিল জানো? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে যুগ। তা প্রথম যুগ মানে সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, মানে মানুষ বেঁচে থাকতো 1 লক্ষ বছর। তাই অনেক সময় তাহলে তারা কি করতো না, তারা ভগবত কৃপা লাভ করতো ধ্যান করে, ধ্যান করতো। এইবার ত্রেতা যুগের মানুষ ভগবত কৃপা লাভ করতো কি করে? তারা কিন্তু ধ্যান করতে পারতো না। কেন না, তাদের আয়ু, তাদের সময় আরেকটু কমে গেল। কত কমলো? বলতে সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, আর ত্রেতা যুগের মানুষের আয়ু কমে গেল। ও মা, বলছি 1 লক্ষ লিখতে গেলে একের পরে কত শূন্য দিতে হয় গো? হরি বল, হরি বল, রাধে। ও ভাই, বলছি ফোন তো বেশ চালাচ্ছে, এবার একটু হিসেবটা বলে দাও ভাই। রাধে। বলছি 1 লক্ষ লিখতে গেলে একের পরে কটা শূন্য দিতে হবে? কটা? কটা লাগবে? কটা? ওই জানে না, আন্দাজে বলছে, যটা হয় দেখে যাবে। হরি বল। এই অঙ্কে আমিও কিন্তু একটু কাঁচা। হরি বল। আমার থেকে কাঁচা এই ভাই হলো রাধে। এদিকে আমার কাছে শোনো, 1 লক্ষ লিখতে গেলে একের পরে 5টা শূন্য লাগে। কটা? 5টা। এবার ওই 5টা শূন্য থেকে যদি একটা শূন্য মুছে দিই তাহলে 1 আর 4টে শূন্য, তাহলে টোটাল সংখ্যাটা কত হলো? 10,000। বাহ, 10,000। তা ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, তাই তারা ধ্যান করতে পারতো না, তপস্যা করতে পারতো না। তারা কি করতো? যজ্ঞ করে ভগবত কৃপা লাভ করতো। তারপরে এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগের মানুষের আয়ু আরো কমে গেল। ওই 10,000 থেকে আরো একটা শূন্য মুছে দিলে কত হয় ভাই? 3টে শূন্য, 1,000। এবার তারা কিন্তু ধ্যান করতে পারছে না, তপস্যা করতে পারছে না, যজ্ঞ করতে পারছে না। তারা কি করছে? সেবা পরিচর্যা, সেবা পরিচর্যা করে তারা ভগবত কৃপা লাভ করছে। আচ্ছা, তারপর
100 বছর। এই কলিযুগে 100 বছর মানুষ বাঁচবে? বাঁচবে না। কত বছর বাঁচবে? 60 বছর। হ্যাঁ, ওই 60, তাই না? এইবার অর্ধেকটা সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটে, তাই না? এই যে 24 ঘন্টা দিয়ে না, তার মধ্যে আমাদের তো অর্ধেকটা সময় রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়। তাহলে 60 বছর থেকে অর্ধেকটা সময় বাদ দিয়ে দিন। 60 এর অর্ধেক কত? 30। ও মা, লক্ষ্মী মা আমার গল্প করে না। তাহলে 30 বছর, 30 বছরের মধ্যে আবার শিশুকাল আছে, শিশুকালে হরিনাম বলা যায় না, বলতে পারবো না। তাহলে সেখানে 15 বছর আরো বাদ, তাহলে বাকি হলো 15। সেই 15তে আবার বলছে সংসারে এসেছি, বলি সংসার করবো না, একটু বিয়ে করব, একটু ছেলে পুলে হবে, সংসার তো করতে হবে নাকি? তা ওই সংসার করতে গিয়ে দেখা গেল আরো 12-13টা বছর চলে গেল। তাহলে 15 থেকে যদি আরো 12-13 মানে 13 বাদ দিই, তাহলে কত দাঁড়ায়? আমি বললাম আমি অঙ্কে কাঁচা, এবার আরো কাঁচা, বলছে 25। হ্যাঁ, 15 থেকে 13 বাদ দিলে 25, কত হয়? 2 বছর। 2 বছর। এবার বলুন তো, এই 2 বছরে তপস্যা করা যাবে? এই 2 বছরে যজ্ঞ করা যাবে? এই 2 বছরে সেবা পরিচর্যা করা যাবে? যাবে না। সময় কম। এই জন্য মহাপ্রভু বলছে তোমাদের হাতে সময় নেই, তোমরা এত কিছু করতে পারবে না। সহজ উপায় বার করে দিলাম, কি? হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসাথে বলো। এবার বলছে হরিনাম যে বলবো, তা 2 বছরে যজ্ঞ হবে না, ধ্যান হবে না, সেবা পরিচর্যা হবে না, তা শুধু হরে কৃষ্ণ বললেই কি আমরা উদ্ধার পাবো? বলে হ্যাঁ পাবে। কেন? শাস্ত্রে বললে কি বলছে? একেবারে হরিনাম যত পাপ হারে, যত পাপ হারে, পাপীর সবগুণে তত পাপ বাড়ে। এই জন্য এই 2 বছরে আমরা ধ্যান তপস্যা করতে পারবো না, সেবা পরিচর্যা করতে পারবো না, শুধু হরিনাম করতে পারবো। এই জন্য বলছি মা, সময় বলো মা, গল্প করে সময় কাটাবেন না, হরিনাম করুন। চলুন আজ আমরা সবাই মিলে একসাথে যদি বাহু বলে হরে কৃষ্ণ নাম গাইব। কি গাইব? হরে কৃষ্ণ নাম। সবাই মিলে গাইবো, আমার সাথে গাইবেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
রাম হরি হরি। তাই আজ রাধা রানীর আদেশ মতো সব সখীরা গিয়ে সুন্দর করে ফুল দিয়ে ঘর সাজিয়ে দিচ্ছেন। কেমন ভাবে আহা ফুলের চৌয়াজি ফুলের দেওয়াজি ফুলেতে ছাইল আহা ফুলের চুয়ারে ফুলের দেওয়ারে ফুলেতে ছাইল ফুলের চৌয়াজি ফুলের দেওয়াজি ফুলেতে ছাইল ফুলের চুয়ারে ফুলের দেওয়ারে ফুলেতে ছাইল। আর তাদের দাঁড়িয়ে রেখেছে সুপ্রতীক সাজিয়ে, তাদের সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে। রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখীরে, আমার বধূ যখন আসবে তার চরণ ধৌত করবার জন্য তোরা জল রেখেছিস? বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বধূ যখন আসবে তার বদলে দেবার জন্য তাম্বুল রেখেছিস? তোমার তাম্বুল মানে কি গো? আপনার তাম্বুল খান না? পান পান, তাম্বুল মানে পান। এই জন্য বলছে পবিত্র যখন আসবে তা এলে তো তার চরণ ধোয়াতে হবে, এই জন্য জল দরকার। বলছে জল রেখেছিস? বলছে হ্যাঁ। বলে পান, মুখে যে পান দেবে সেই পানটা? বলে হ্যাঁ সাজিয়ে রেখেছি। বলে সখী চিন্তা করিস না, পবিত্র এলে আমরা সব কিছু সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি। কিন্তু গোবিন্দ তো কখন বলেছিল আসবে, চেয়ে দেখ কত বিলম্ব হলো, কিন্তু এখনো তো প্রাণ বোধই আমার এলো না। রাধারানী আমার বলছে, ওরে সখীরে কি আর বলবো আমার দুঃখের কথা। বধূকে বাবার সাই আমি সব সাজিয়ে রেখেছি, কিন্তু বধূ আমার এখনো এলো না। সে আসবে বলে আমি তাম্বুল সাজিয়ে রেখেছি, ফুলের ডালা সাজিয়ে রেখেছি, প্রদীপ জ্বালিয়ে রেখেছি, তার আশা পথ পানে আমি চেয়ে বসে আছি, কিন্তু বধূ তো এখনো এলো না। রাধারানী সখীদের কাছে বসে আক্ষেপ করছে, এদিকে রাধারানী যেমন কুঞ্জ সাজিয়েছে, ওদিকে আরো একজন কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে আসে, তবে তার কুঞ্জে কোনোদিন যায় না। কিন্তু আজ ভুল করে তাড়াহুড়ো করতে গিয়ে গোবিন্দ আমার তার কুঞ্জে পৌঁছে গেছে। কার কুঞ্জ? চন্দ্রাবলীর কুঞ্জ। এই চন্দ্রাবলীও কিন্তু বাবা তিনিও ভক্ত, তিনিও আমার গোবিন্দকে ভালোবাসে, সেও কিন্তু গোবিন্দকে বাবা সাই কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু গোবিন্দ কোনোদিন তার কুঞ্জে যায় না। কিন্তু আজকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে গোবিন্দ আমার সেই পথ দিয়ে যাচ্ছে। আর যেই না সেই পথ দিয়ে যাচ্ছে মা, গোবিন্দ আমার চরণে নূপুর পরে কিনা, ভগবান আমার চরণে নূপুর পরে, নূপুর এই পথ দিয়ে যেই না যাচ্ছে মা গো, ওই চরণের নূপুর গুলো বাজছে, আর যেই না নূপুর গুলো বেজে উঠেছে, ওই চন্দ্রাবলীর একটা সখী আছে, কি নাম? পদ্মা। সেই পদ্মা কিন্তু শুনতে পেয়েছে নূপুর বাজছে, আর যেই শুনতে পেয়েছে নূপুর বাজছে, উনি সঙ্গে সঙ্গে পদ্মা বলে উঠলো, কি বলছে? কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়। নূপুর বাজাতে বাজাতে যাচ্ছে। ও মা ভালো করে লক্ষ্য করুন, সেই শব্দ শুনে বলছে, বলে কে বাজায়, 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 ওই কুঞ্জ পথে গেল, কে বাজায়, কে বাজায়, ওই কুঞ্জ পথে গেল, কে বাজায়, কে বাজায়। ও মা প্রথমে বলছে যে ওই কুঞ্জ পথে কে বাজায়, মানে কে যাচ্ছে, ওই কুঞ্জের পথে
কে বাজায় 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 আর রুনু ঝুনু সনে নুপুর কে বাজায় কে বাজায় রুনু ঝুনু নামে নুপুর কে বাজায় কে বাজায় এমন রুনু ঝুনু এমন রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু রুনু ঝুনু সনে নুপুর কে বাজায় কে বাজায় রুনু সনে নুপুর কে বাজায় কে বাজায় একদিকে বলছে কে বাজায় মানে কে যাচ্ছে আবার অন্যদিকে বলছে কে বাজায় এমন রুনু ঝুনু সরে নুপুর কে বাজাচ্ছে পদ্মা বলছে ওরে সখী এমন সুন্দর রুনু ঝুনু সরে নুপুর বাজাতে বৃন্দাবনে কে আর পারে ভালো করে যাই রে যার জন্য তুই কুঞ্জ সাজিয়ে বসে থাকিস কিন্তু সে তোর কুঞ্জে কোনোদিনও আসে না হরি বল সে তোর কুঞ্জে কোনোদিনও আসে না আজ ভুলবশত সে তোর কুঞ্জে এসেছে এই নুপুর বাজছে কার চরণে এই নুপুর বাজছে আমার গোবিন্দের চরণে চরণে যেই না শুনেছে প্রাণ গোবিন্দ অমনি সঙ্গে সঙ্গে তন্দ্রা বলে ছুটে গিয়ে আর গিয়ে বলল গোবিন্দের চরণে প্রাণনা গোবিন্দের কাছে গিয়ে আছাড় খেয়ে চরণ দুটি বুকের মাঝে জড়িয়েছে এই যেই না ধরেছে অমনি সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে একই চন্দ্রা একই করছো এ তুমি কি করছো ছাড়ো ছেড়ে দাও আমার চরণ দুটো ছেড়ে দাও তোমরা প্রভু গো আজ যখন আমি তোমার চরণে পেয়েছি কেমন করে তোমার চরণ দুটি ছেড়ে দেব বলো প্রভু তোমার পথে বাধা হয়ে আমি কোনো দিন দাঁড়াই না প্রভু গো আমিও তোমাকে ভালোবাসি তোমাকে পাওয়ার আশায় আমিও কুঞ্জ সাজিয়ে বসে থাকি কিন্তু তোমাকে কোনো দিন আমি কাছে পাই না প্রভু তুমি এই পথে কিন্তু করো গতাগতি নুপুরের ধ্বনি আমি শুনতে পাই কিন্তু তুমি তো আমার কাছে আসো না তাই বধূকে বলছে ও বধূ শোনো শোনো তুমি এই পথে নিতে পরবতার গতে হয়ে পথে নিতে পদতা এই পথে নিতে পরবতার গতে এই পথে নিতে পদতা নুপুরের ধরে আমি শুনি ধনে শুনি নুপুরের ধ্বনি আমি শুনি নুপুরের ধরে আমি শুনি ধনে শুনি হরে নুপুরের ধ্বনি আমি শুনি আমি শুনি রাধা সনে বাস আমাদের ময়না রাধা শুনে রাধা সনে বাস আমাদের ময়না আমি বলছি একাকী একাকী আমি বলছি আমি বলছি একাকী একাকী আমি বঞ্চিত হয়ে থাকি তোমার সেবা থেকে কোনোদিন মনের মতো করে তোমাকে সেবা করতে পারি না কিন্তু বধূ আজ যখন তোমাকে নিজের কাছে পেয়েছি তবে আজ আমি ছাড়বো না তুমি যাই বলো না কেন তোমার চরণ ছাড়া আমি করবো না তোমাকে আমার বুকের মাঝে আমি আঁকড়ে রাখবো তোমাকে আমার বুকের মাঝে আঁকড়ে রেখে তোমার পুজো করবো
গোবিন্দ এই কথা শুনে বলছে, চন্দ্রা তুমি বড় বোকা। আমাকে যদি বুকের মাঝে আঁকড়ে রাখো তাহলে আমার পুজো করবে কি করে? গোবিন্দ বুকের মাঝে আঁকড়ে রেখে বাহ্যিক জগতের সামগ্রী দিয়ে তোমার পুজো হয়তো করতে পারবো না, কিন্তু তোমায় যদি বুকের মাঝে আমি আঁকড়ে রাখি তাহলে আমার একটা লাভ হবে। কি লাভ জানো? তাহলে আমি নয়ন বন্ধ করেও তোমাকে দর্শন করতে পারবো। কিন্তু তাই উপেক্ষা করতে পারলো না চন্দ্রাবলীর সেবা। তাই চন্দ্রাবলী সুন্দর করে মনের মতো করে রাধা রানীকে সাজাচ্ছে। বলছে, প্রভু কেউ তোমাকে এমন করে সাজায়নি, সেই রকম সাজাবো। কেমন জানো? শোনো। সাজা সাজা বধু কাছে সাজাই চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, বধু কাছে সাজাই চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। অধরে শ্যামের বদনে কাজল দিলা, কপালে সিন্ধূর, অধরে বদনে কাজল দিলা, ললাটে সিন্ধূর। অধরে শ্যামের বদনে কাজল দিলা, ললাটে সিন্ধূর। অধরে শ্যামের বদনে কাজল দিলা, ললাটে সিন্ধূর। বদনে কাজল দিয়েছে, ললাটে সিঁদুর দিয়েছে। আবার বলছে, বধূ তুমি তো নীল বসন করো, যে বসনে কেউ পড়ায় না সে বসন করো। কোন বসন? নীল সাজ পরাইয়া দেখিতে মধুর, নীল সাজ পরাইয়া দেখিতে মধুর, পরাণ বধূ কাছে সাজাই চন্দ্রাবলী, আহা। গোবিন্দ যেমন করে কোনোদিন সাজে না সেই রকম করে সাজিয়ে দিয়েছে কিন্তু চন্দ্রাবলী। ওমা বলছে, আমরা যখন গোবিন্দকে ভালোবাসি, ভালোবেসে তার সাজ সজ্জা করে ভক্তি ভরে, ভক্তির নিয়মটাই এইরকম। বিদুরের স্ত্রী যখন ভগবানকে সেবা দিচ্ছে মা, তখন কেমন করে সেবা দিচ্ছে জানেন? আচ্ছা বলুন তো, আমরা কলা খাই নাকি কলার খসাটা খাই? হ্যাঁ, কলার শ্বাসটা খাই, খসাটা নিশ্চয়ই একটু খাই না। কিন্তু বিদুরের ঘরে যখন গেল গোবিন্দ, বিদুরের স্ত্রী খেতে দিচ্ছে, আহা কলার শ্বাসটা ফেলে দিয়ে তার ছালটা বদনে তুলে দিয়েছে। আর প্রাণ গোবিন্দ আমার ভক্তাধীন গোবিন্দ, তিনিও ভক্তের ভালোবাসা দেখে, ভক্তের ভক্তি দেখে ওই শ্বাস বাদে কলার ছালটায় বসে বসে সেবা করছে। এটা হলো ভক্তি, ভালোবাসা। ভগবান মিষ্টান্ন চাই না, ভালো ফল চাই না, চাই ভক্তি। আমরা যদি ভক্তি ভরে তাকে ডাকতে পারি, ভক্তি ভরে যদি তাকে ডাকতে পারি, ভালোবাসতে পারি, তাহলে দামি দামি ফল মিষ্টান্ন চাই না। ভক্তি ভরে যদি কলার খসাও তুলে দিই, তাহলে সে কলার খসাটাও আনন্দের সাথে সেবা করেনি। তাই গৌর হরি বল। তাই তো গোবিন্দকে বলছি, হে গোবিন্দ, দেহে যতদিন প্রাণ আছে তুমি আশীর্বাদ করো, আমাদের ধন চাই
আশীর্বাদ করো, মনের মধ্যে যেন ভক্তিটা থাকে, ভালোবাসাটা থাকে। আমার এই জীবনটা তোমার চরণে সমর্পণ করে দিলাম, তুমি আশীর্বাদ করো, সারা জীবন ধরে যেন তোমার নাম গাইতে পারি। একটু বাহু তুলে আমরাও গাইবো, কি বলবো? গোবিন্দকে বলছে কি জানো? মেরে জীবন হ্যাঁ তেরে হওয়ালে, মায়েরা ভীষণ গল্প করছে, মানে একটা ভজন চাই। কি মা গাইব? গাইব? রাধে করতালি করবেন, উলুধ্বনি দেবেন তো? আচ্ছা চল চল চল। मेरे जीवन है तेरे हवाले, शान सुंदर मुरलिया वाले। वो मेरा जीवन है, वो मेरा जीवन है, मेरा जीवन है, वो मेरा जीवन है, मेरा जीवन है तेरे हवाले, सब सुंदर मुरलिया वाले। मेरा जीवन है तेरे हवाले, शान सुंदर मुरलिया वाले। वो मेरा जीवन है तेरे हवाले, सब सुंदर मुरलिया वाले। जीवन है तेरे हवाले, शान सुंदर मुरलिया वाले। सुंदर मुरलिया वाले, ओ शान सुंदर मुरलिया वाले। सब सुंदर मुरलिया वाले, सब सुंदर मुरलिया वाले। सुंदर मुरलिया वाले, ओ शान सुंदर मुरलिया वाले। ओ शान सुंदर मुरलिया वाले, ओ शान सुंदर मुरलिया वाले। ओ मेरा जीवन है तेरे हवाले, मेरा जीवन है तेरे हवाले, शान सुंदर मुरलिया वाले। तेरे हवाले, शान सुंदर मुरलिया वाले। तेरे हवाले, सब सुंदर मुरलिया वाले। ও গোবিন্দ শোনো, তোমার চরণ ছাড়া করো না। তুমি যে পথে যাও চালাবে সেই পথে যাবো, যা বলাবে তাই বলবো। কি বলবো জানো? তেরে পিছে हम आते रहेंगे, ढूंढते रहेंगे, गाते रहेंगे। तेरे पीछे हम आते रहेंगे, ढूंढते रहेंगे, गाते रहेंगे। तेरे पीछे हम आते रहेंगे, ढूंढते रहेंगे, गाते रहेंगे। तेरे पीछे हम आते रहेंगे, ढूंढते रहेंगे, गाते रहेंगे। सब कुछ है तेरे हवाले, मेरा सब कुछ है तेरे हवाले, सारा सुंदर मुरलिया वाले। वो मेरा जीवन मेरा जीवन है तेरे हवाले, सारा सुंदर मुरलिया वाले। वो मेरा जीवन है तेरे हवाले,
আর ঘুমালে চলবে না। আজ সারা রাত জাগতে হবে। ওই যে বললাম না যে ঘুমিয়ে ঘুমিয়ে অর্ধেক সময় তো চলেই গেছে। রাধে রাধে। যেখানে সময় আছে সেই সময়টা ঘুমিয়ে শেষ করলে চলবে, একটু হরি ভজন করতে হবে। রাধা কি হয়েছে, চন্দ্রাবলীর সুন্দর করে কিন্তু গোপরকে সাজিয়ে দিয়েছে। এই এমন সাজ কিন্তু কেউ সাজায় না, চন্দ্রাবলীর কাছে পেয়েছে মনের মতো সাজিয়ে দিয়েছে। হরি হরি। এবার সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে থেকে নিশি প্রভাত সময়ে মানে সকালবেলায় গোবিন্দের ঘুম ভেঙেছে রাতে। এবার মনে পড়েছে রাধারানীর কথা, রাধারানীকে কথা দিয়ে চলে যাব বলে যেতে পারে নাই, চন্দ্রাবলীর কুঞ্জে রয়ে গেছে রাধে। এবার মনে পড়েছে যে রাধারানীর কুঞ্জে যেতে হবে, তাই গোবিন্দ আমার সকালবেলা ঘুম থেকে উঠে রাধারানীর কুঞ্জে যাচ্ছে। তাই কি বলছে জানো, কি বলছে, চন্দ্রাবলীর সঙ্গে কুসুমকাননে সুখীতে ছিলেন আমাদের সাথে। কেমন ভাবে, চন্দ্রাবলীর সঙ্গে কুসুম